বাচ্চা যদি মুখে খাবার নিয়ে বসে থাকে তাহলে কি করা যায়? প্রধান কয়েকটা কারণ আছে যার জন্য বাচ্চা মুখে এরকম খাবার জমিয়ে রাখতে পারে। 1 নাম্বার, বাচ্চার প্রয়োজনের অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। তো অনেকে যেটা করেন 6 মাস বয়স পার হওয়ার পরে বাচ্চাকে খুব ঘন ঘন খাবার দিতে যান। দেখা যায় বাচ্চা হয়তো সকাল 7টায় খেয়েছে, মায়ের কাছে হয়তো মনে হলো যে পেটটা ভরেনি, তখন দেখা যায় 8টার সময় আবার ট্রাই করেন, আবার 9টার সময় দিচ্ছেন। তো এরকম করে যদি আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় বা 1 থেকে 2 ঘন্টা পর পর বাচ্চাকে খাবার দেন তাহলে তো বাচ্চার পেটে ক্ষুধাটা থাকবেই না, পাশাপাশি আগে যে খাবারটা সে খেয়েছে সেটা কিন্তু সঠিকভাবে হজম হবে না। এর ফলে যখন আপনি পরবর্তীতে বাচ্চাকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করছেন, বাচ্চা তখন সে খাবারটা মুখে নিয়ে বসেই থাকবে। 2 নাম্বার, বাচ্চাকে কখনো কোনো ডিভাইস দেখে খাওয়াবেন না। এতে করে ওই মিউজিক বা কার্টুনের যে ছবি সেটার প্রতি বাচ্চার যে একটা অ্যাটেনশন সেটা চলে যায়। এতে করে বাচ্চা কি খাচ্ছে বা খাবারটা যে তার মুখে আছে এটা সে টোটালি ভুলে যায় এবং তখন গিলতে চায় না বা মুখে নিয়ে টোটালি বসে থাকে। 3 নাম্বার, বাচ্চা যেন ঘরের মাঝে একটু খেলাধুলা বা মুভমেন্ট করে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যদি বাচ্চা খেলাধুলা কম হয় বা নাড়াচাড়াটা কম করে তাহলে কিন্তু অনেক সময় বাচ্চার ক্ষুধাটাও কম লাগবে। চেষ্টা করবেন একই খাবার বাচ্চাকে বারবার না দেওয়ার জন্য। অনেকেই সকাল, দুপুর, রাত 3 বেলায় বাচ্চাকে খিচুড়ি দিচ্ছেন। তো একই খাবার যদি ঘুরে ফিরে বারবার বাচ্চাকে দেন তাহলে কিন্তু বাচ্চা পরবর্তীতে আর খেতে চাইবে না বা খাবারটা মুখে নিয়ে বসে থাকবে। আর কখনো কোনো খাবার ব্লেন্ড করে দিবেন না। অনেকে 6 মাসের পর থেকে যে খাবারটা ব্লেন্ড করা শুরু করে সেটা পরবর্তীতে চালিয়ে যেতেই থাকে এবং পরবর্তীতে হঠাৎ করে যখন শক্ত খাবার দেওয়ার কথা চিন্তা করে তখন বাচ্চা খাবারটা গিলতে চায় না বা মুখে নিয়ে বসে থাকে। তাই চেষ্টা করবেন যে শুরু থেকে বাচ্চাকে খাবারটা নরম করে হাত দিয়ে চটকে দেওয়ার জন্য।